2006 বিশ্বকাপের ফাইনাল। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা জিনেদিন জিদান নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন, কিন্তু সেই ম্যাচ ইতিহাসে জায়গা করে নেয় শুধু তার বিদায়ের জন্য নয়, বরং ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে হেডবাট করে লাল কার্ড দেখার ঘটনাতে। তবুও পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন বল জিতেছিলেন ফরাসি কিংবদন্তি। 20 বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও আলোচনায় জিদান নামটি, তবে এবার নায়ক হওয়ার অপেক্ষায় তার ছেলে লুকা জিদান। ফ্রান্সের বয়সভিত্তিক দলগুলোর হয়ে খেলার পর পারিবারিক শেকড়ের টানে আলজেরিয়াকে বেছে নিয়েছেন এই গোলরক্ষক। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। আর 2026 বিশ্বকাপে আলজেরিয়ার স্কোয়াডে জায়গা পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ নিতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছে লুকা। রটারডামে শক্তিশালী ডাচদের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে আলজেরিয়াকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। ম্যাচের 86 মিনিটে আনিস হাজ মুসার দুর্দান্ত গোলে 1-0 ব্যবধানে জয় তুলে নেয় আলজেরিয়া। পুরো ম্যাচে নেদারল্যান্ডস আক্রমণে আধিপত্য দেখালেও গোলবারের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন লুকা জিদান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ম্যাচ শেষে লিখেছে, আলজেরিয়ার এই চমকপ্রদ জয়ের অন্যতম নায়ক ছিলেন লুকা। অনেকেই বলছেন, বিশ্বকাপের আগেই গোলরক্ষক পজিশন নিয়ে যে শঙ্কা ছিল, নেদারল্যান্ডস ম্যাচে তার জবাব দিয়েছেন জিদান পুত্র। ফুটবল ইতিহাসে খুব কম পরিবারই প্রজন্মের পর প্রজন্ম বিশ্বকাপের আলোচনায় থাকতে পেরেছে। একদিকে বাবা জিনেদিন জিদান, যিনি বিশ্বকাপ জিতেছেন, আবার নিজের শেষ ম্যাচে জন্ম দিয়েছেন অন্যতম বড় বিতর্কে। অন্যদিকে ছেলে লুকা জিদান, যার সামনে এখন নিজের গল্প লেখার সুযোগ। বিশ্বকাপ মঞ্চে বাবার মতো ট্রফি জেতার পথ এখনো অনেক দূরের, তবে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পর একটি বিষয় পরিষ্কার, জিদান নামটি আবারও বিশ্বকাপ আলোচনায় কেন্দ্রবিন্দু হতে চলেছে। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।